আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, একজন মুসলমান হিসেবে আমাদের একমাত্র অনুকরণীয় এবং অনুসরণীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবন আদর্শ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দুনিয়ার চতুর্মুখী বিভিন্ন বর্ণিল ফিতনার মায়ায় পড়ে আমরা তাদের জীবন আদর্শ আঁকড়ে ধরতে পারছি না বা লালন করছি না, যার ফলে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আমাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত যে আমাদের আদর্শ হলো একজন আর আমরা অনুসরণ করছি আরেকজনের। একজন মুসলমান হয়েও আমি অনুসরণ করছি অমুসলিমের, খ্রিস্টানের, ইসলাম দ্রোহীদের, ইসলাম বিদ্বেষীদের, ইসলামের শত্রুকে, যে ইসলামকে ধ্বংস করে দিতে চায়, ইসলামের কলঙ্ককারীকে, কোথাকার ফুটবল খেলোয়াড়কে, ক্রিকেট খেলোয়াড়কে, সিনেমার নায়কদেরকে আমরা তাদেরকে স্টার বলি। আসলে প্রকৃত স্টার তো হলেন তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির ইহকাল এবং পরকালের পূর্ণ সফলতার মাপকাঠি হিসেবে মডেল বানিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা, যাদের ব্যাপারে হাদিসে এসেছে আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة والزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد في الجنة وسعيد في الجنة وأبو عبيدة بن الجراح في الجنة أو كما قال عليه الصلاة والسلام। তিরমিজি শরীফের 3747 নম্বর এই হাদিসটিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে বলেছেন যে আবু বকরিন ফিল জান্নাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া উমরু ফিল জান্নাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া উসমান ফিল জান্নাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া আলীউন ফিল জান্নাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া তালহা ফিল জান্নাহ, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া যুবাইর ফিল জান্নাহ, যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, ওয়া সাআদ ফিল জান্নাহ, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া সাঈদ ফিল জান্নাহ, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। এই 10 জন সাহাবীর নাম উল্লেখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন। তারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তো প্রিয় ভাই, আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা, কারণ তারা যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমরাও সেই জান্নাতেরই যাত্রী। এজন্য বেশি বেশি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনী পাঠ করা, তাদের জীবন থেকে আমাদের জীবন গঠনের পাথেয় সংগ্রহ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবাওয়ালা ঈমান আমল দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।